রাজ্যবাসী এলা আজকের এই ঐতিহাসিক দিবসে আমার গুলার সম্মত আলোচনা রাখবে ভারতের গৃহ প্রতিমন্ত্রী যুব কার্যক্রম ও ক্রিয়া দপ্তর ভারত সরকারের মাননীয় শ্রী নিশীথ প্রামাণিক মহাশয়। জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী। আজকে একটা ঐতিহাসিক দিন। আপনারা খুব কম সময়ের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন। গতকাল রাত থেকে যে মুষলধারে বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়, আপনারা সেই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত বাধা প্রতিকূলতাকে আপনারা পেরিয়ে যেভাবে আজকের এই অনুষ্ঠানে, আমাদের এই ভব্য অনুষ্ঠানে এসে আপনারা যোগ দিয়েছেন, সর্বপ্রথমে হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, আপনাদের সকলের চরণে শত কোটি প্রণাম। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সকলের প্রিয় প্রাণ পুরুষ, আমাদের ভালোবাসার মানুষ শ্রী শ্রী অনন্ত মহারাজ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার সভাপতি সম্মানীয় সুকুমার রায় মহাশয়, যিনি উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক সুশীল চন্দ্র রায় মহাশয়, বর্মন মহাশয়। উপবিষ্ট রয়েছেন কুচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে থেকে শুরু করে আমাদের ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আমাদের নিত্যানন্দ মুন্সী মহাশয়, এবং উপস্থিত রয়েছেন তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা এবং সর্বভারতীয় আমাদের যে জনতা পার্টি রয়েছে, ভারতীয় জনতা পার্টি, সেই পার্টির একজন সর্বভারতীয় নেত্রী, সর্বভারতীয় সহ সভানেত্রী, মহিলা সংগঠনের, তাই তো, মহিলা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা সহ সভানেত্রী। উপবিষ্ট রয়েছেন গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদিকা, কুচবিহার জেলা ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী, এবং বিভিন্ন আমাদের উত্তরবঙ্গের জনজাতির নেতৃত্ব, গোর্খা থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দরা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আজকের এই শুভ দিনে মার্জার এগ্রিমেন্টের যে ঐতিহাসিক দিন, ভারত ভুক্তির চুক্তি দিবসের যে ঐতিহাসিক দিন, সেই দিনের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে সময়টা কম, বক্তব্য খুব কম সময়ের মধ্যে, ডিআরপি রেটে থেকে আরো মেলা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামও যা হবে। মহারাজেরও এখান থেকে গিয়ে আসামে, আমারও এখান থেকে গিয়ে দিল্লিতে প্রোগ্রাম রয়েছে, মাঝ রাস্তায় প্রোগ্রাম রয়েছে। আজকে
সংক্ষিপ্ত আকারেই তাই বক্তব্য রাখবো। আমরা জানি আজকের দিন একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছি মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্জার এগ্রিমেন্টের যে কথা, এগ্রিমেন্টের মোতাবেক যে চুক্তি রয়েছে, সেই চুক্তি কি তৎকালীন সরকার, ভারতের যে সরকার ছিল অর্থাৎ কংগ্রেস সরকার, সেই সরকার কি মান্যতা দিয়েছিল? আমি বলবো, কিছুক্ষণ আগে সুশীল বাবু বলে গিয়েছেন, মাথাভাঙ্গার বিধায়ক, যে কুচবিহারবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমিও মনে করি তিনি বাস্তব সত্য কথা বলেছেন। সেই সময়ে কংগ্রেস সরকার কুচবিহারবাসীর সঙ্গে প্রতারণা করেছিল, কারণ কুচবিহার সেই সময় একটি গ শ্রেণীর রাজ্য হিসেবে যুক্ত হওয়া সত্ত্বেও পরবর্তী সময় একটি জেলা হিসেবে যুক্ত করা হয় পশ্চিমবঙ্গের সঙ্গে। আজকের দিনে দাঁড়িয়ে তাই আমি বলতে চাই যে বিভিন্ন সময় শুধু আমাদের সঙ্গে প্রতারণাই করা হয়েছে। আমরা দেখেছি কংগ্রেস এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস থেকেই সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে পেছন থেকে ছুরি মারতে তারা কতটা ভালোবাসে। আমাদের মহারাজ শ্রী শ্রী অনন্ত মহারাজ আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন, যার এক ডাকে হাজার হাজার লাখ লাখ আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়, যার জীবনের শুরু হয়েছে জাতি মাটির মুক্তির বাদে, এবং যার জীবনের সবচাইতে যে উদ্দেশ্য নিয়ে তিনি এগিয়ে চলেছেন, এই জাতির মুক্তি, এই মাটির মুক্তি এবং কুচবিহারবাসীর মুক্তি। আমরা দেখেছি যেভাবে চক্রান্ত বিগত দিনেও হয়েছিল। আমরা যদি ইতিহাসকে স্মরণ করি, আমাদের এই মাটির আর একজন ভূমিপুত্র, যার নাম না করলেই নয়, যিনি রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য, আমাদের সমাজকে একত্রিত করবার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য যিনি একের পর এক যিনি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ঠাকুর পঞ্চানন বর্মার যে অবদান, সেই অবদান রাজবংশী সম্প্রদায়ের মানুষ কোনোদিনও ভুলতে পারবে না। আর সেই ঠাকুর পঞ্চানন বর্মাকে বারংবার এই মাটিতে অপমান করা হয়েছিল। একদল চক্রান্তকারীরা তাকে বারংবার অপমান করেছিল। এরকম চক্রান্তকারী তখনও ছিল, এখনো রয়েছে, এবং তার জীবনের বেশিরভাগ সময় তাকে রংপুরে কাটাতে হয়েছিল। রংপুর যে কাছারি, সেই কাছারিতেও ওকালতি করতে হয়েছিল ঠাকুর পঞ্চানন বর্মা মহাশয়কে। আজকে একটু সাইডে নিয়ে এসে ওনাকে জল দিন, মাকে সবাই ইয়ে হবেন না, কোনো অসুবিধা নেই, সাইডে নিয়ে দেবেন, একটু জায়গা করে দেবেন নিয়ে যাওয়ার জন্য। আজকে ঠাকুর পঞ্চানন বর্মার মতন একজন মহান মনীষীকে তার নিজের মাটি, নিজের ভূমি থাকা সত্ত্বেও তাকে দীর্ঘদিন রংপুরে কাছারিতে গিয়ে ওকালতি করতে হয়েছিল, কারণ এখানে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছিল। সেই একই রকম চক্রান্তকারী তখনও ছিল, এখনো রয়েছে। আজকে যখন অনন্ত মহারাজ আমাদের বিভিন্ন দাবি দাবার কথা তুলে বারংবার সোচ্চার হয়েছে, আমরা দেখেছি তাকে এই মাটি থেকে বিতাড়িত করার চেষ্টা হয়েছে। দীর্ঘদিন তাকে এই মাটি থেকে বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। আমরা দেখেছি যে মহারাজের তার মা যখন পরলোক গমন করেন,
তার বিরুদ্ধে মিথ্যে মামলা করে রাখা হয়েছিল। পশ্চিমবঙ্গের পুলিশ চক্রান্ত করে তাকে গ্রেফতার করার চেষ্টা করছিল, যে কারণে মহারাজ এই মাটিতে ফিরে আসতে পারেনি এবং তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে পারেনি। মহারাজ আমাকে দুঃখ করে বলেছেন, এমনকি মহারাজের মায়ের শ্রাদ্ধ শান্তিতেও মহারাজ থাকতে পারেননি। তাদের জন্য ভাই সামনে থেকে এসে বুকে ভেজা গামছা দিয়ে কুম্ভীরাষ্ট্র দেখিয়ে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস পিছন থেকে ছুরিকাঘাত করার একটা পার্টি, একটা দল, যারা কখনো উত্তরবঙ্গের মানুষের জন্য ভাবে না, উত্তরবঙ্গের জনজাতির জন্য ভাবে না, রাজবংশীদের জন্য ভাবে না, আদিবাসীদের জন্য ভাবে না, রাভাদের জন্য ভাবে না, গারোদের জন্য ভাবে না। উত্তরবঙ্গের আরো বিভিন্ন জনজাতি যারা রয়েছে গোর্খাদের জন্য ভাবে না। আজকে আমরা যখন 2019-এর নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ আমাদেরকে আশীর্বাদ করলো দুহাত ভরে, আমরা আবার মহারাজকে সুরক্ষা প্রদান করে সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে আবার আসাম থেকে আমরা কুচবিহারে ফিরিয়ে আনলাম। আজকে আমার কথা বলার কোনো অধিকার নাই, আমার দাবি দাবা তুলে ধরার কোনো অধিকার নাই। আমার মাটি থাকিও ওই মাটির থাকির পাবো না আমরা, এমন একটা চক্রান্ত তৈরি করা হবার লাগছে। আজকে বলে কথা বলার অধিকার নেই, দাবি দাবা তোলা যাবে না। কোন দিন যে বলবে রাজবংশীদের এই মাটিতেও থাকা যাবে না, ভাই মগের মুলুক নাকি? আর এক হরিদাস পাল কয়েকদিন আগে দেখলাম ফালাকাটে এসে বক্তব্য রাখছে, লাল টুকটুকে হরিদাস পাল, প্যারাশুট নেতা, বলছে উত্তরবঙ্গটা শুনতে ভালো লাগে না, উত্তরবঙ্গ বলবেন না। ভাই উত্তরবঙ্গ তোমার বাপের সম্পত্তি নাকি? উত্তরবঙ্গের ভূমিপুত্ররা বারংবার উত্তরবঙ্গ বলবে, আমরা উত্তরবঙ্গের কথা বারংবার বলবো, আমাদের বঞ্চনার কথা বারংবার বলবো। বড় বড় ভাষণ, বড় বড় কথা। আজকে আমাদের এই মাটির সংস্কৃতি যারা জানে না, আমাদের এই কালচার যারা জানে না, আমাদের ইতিহাস যারা জানে না, আমাদের আবেগ যারা জানে না, আমাদের খাবার যারা খেতে পারে না, তারা কখনো আমাদের আবেগ বুঝবে? তারা কখনো আমাদের ইমোশন বুঝবে? তাই উত্তরবঙ্গের মানুষ তাদেরকে দূরে ঠেলে দিয়েছে, উত্তরবঙ্গের মানুষ তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। আজকে দেখুন, কয়েকদিন আগে আপনাদের মনের মধ্যে খুব আশঙ্কা হচ্ছিল যে আরে এটা কেমন কথা, আমার যে প্রোগ্রাম, যে এর আগে যে প্রোগ্রামটা কেন্দ্রীয় প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে তো আপনারা সবাই আসছেন, তা আপনাদের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে আমার প্রোগ্রামে তো কোনোদিন কোনো তৃণমূলের নেতা আসে নাই। তা ওই প্রোগ্রামটায় বারংবার মুখ্যমন্ত্রী আসার জন্য আগ্রহ প্রকাশ করছিল। মহারাজ জানেন কেমন দয়ালু লোক, মনটা বড় নরম, সাদা সিধা মানুষ। মহারাজ মুখ কয় থাকে না রে, শত্রু বড় পিঠাটা দেওয়া খায়। অভিমান হয়েছিল যে আরে মহারাজ, আমরা সব সময় তোমার আন্দোলনে আছি, আমরা সব সময় আমার জাতি মাটির মানুষের বাদে আমার জীবন বিপন্ন করার জন্য রাজি আছি। তা মহারাজ কয় ওটা কোনো না রে, আসির চাইছে তো আসে না, বড় শত্রু বড় পিঠাটা বল দেওয়া খায়। তো মহারাজ দয়ালু,
কিন্তু আমরা কুচবিহারের ইতিহাস যদি দেখি, আমাদের কুচবিহারের যারা মহারাজ এর আগে যারা ছিলেন তারা দয়ালু ছিলেন এবং খুব সরল মনের ছিলেন, যার জন্য কংগ্রেস সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছিল, কুচবিহারবাসীর সঙ্গে প্রতারণা করেছিল। কিন্তু আমরা মহারাজের সঙ্গে আছি মহারাজের হাত শক্ত করবার জন্য। আজকে যারা এসে মঞ্চে এসে বড় বড় ভাষণ দিয়ে গেল, মঞ্চ থেকে নেমে যাওয়ার পরে কলকাতা পৌঁছে গিয়ে ফোন করে তৃণমূল কংগ্রেসের লিডারদের বলে এই উত্তরবঙ্গ যারা বলবে তাদের হাঁটু ভাঙো। আর আমরা কি দেখলাম, সেই কলকাতার নেতার কথা শুনে কুচবিহারের যে বেঈমান নেতারা, তৃণমূল কংগ্রেসের যে বেঈমান নেতারা বলল যে যারা উত্তরবঙ্গ করবে, যারা এখানকার দাবি দেবার কথা বলবে, যারা মানুষের কথা বলবে, যারা অধিকারের কথা বলবে, তাদের হাঁটু ভেঙে দেওয়া হবে। এমন কথা, এমন বাজে মন্তব্য উত্তরবঙ্গের কোন নেতা এর আগে উত্তরবঙ্গের সাধারণ মানুষ, রাজবংশী সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে কখনো করেনি। তার ফলস্বরূপ কি হলো, যে উত্তরবঙ্গের মানুষের, রাজবংশী মানুষের হাঁটু ভাঙতে চায়, সেই নেতাকেই পুরস্কৃত করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করা হলো। এই হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখবে, যাদের সঙ্গে কথা বলছে, এখানে এসে রাজবংশীদের সঙ্গে কথা বলে গেল, আবার তাদের নেতাদেরকে দিয়ে রাজবংশী দমনের চেষ্টা করলো। এ কোন ধরনের রাজনীতি? আর পরিষ্কার আজকের মঞ্চ থেকে বলে দিতে চাই, উত্তরবঙ্গের যত তাবর নেতাই হন না কেন, উত্তরবঙ্গের ভূমিপুত্রের, উত্তরবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের, উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর যদি আঘাত হানতে চান, যদি হাঁটু ভাঙতে চান, আপনার পরিণতি কি হবে এটা কিন্তু ভবিষ্যতে কথা বলবে। সাধারণ মানুষ আপনাদের নির্বাচিত করে উন্নয়নের জন্য পাঠিয়েছে, উত্তরবঙ্গের মানুষকে আঘাত করবার জন্য নয়, উত্তরবঙ্গের মানুষের হাঁটু ভাঙবার জন্য নয়। আজকে যাদের ভোট পেয়ে আপনারা নির্বাচিত হচ্ছেন, যাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে আপনারা এমএলএ মন্ত্রী হচ্ছেন, আজকে তাদের উপর আঘাত আনতে চান। এখন নির্লজ্জ বর্বর রাজনীতি। এ রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষের আগে কোনোদিনও দেখেনি। আমি বারংবার বলেছি, হে মহান বৃহত্তর কুচবিহারবাসী, আপনারা জেগে উঠুন। আমি বারংবার বলেছি, আর আজকের এই মঞ্চ থেকেও আপা আমার জনসাধারণ যারা রয়েছেন, আপনাদের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই যে উত্তরবঙ্গে যারা বিভিন্ন জনজাতির মানুষ রয়েছেন, বাঙালি রয়েছেন, ব্রাহ্মণ রয়েছেন, নমশূদ্র রয়েছেন, ক্ষত্রিয় রয়েছেন, বিভিন্ন রাজবংশী থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে গোর্খা ভাইয়েরা যারা সবাই রয়েছেন, সবার মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই, আসুন সবাই মিলে আমরা প্রতিবাদ করি, আসুন সবাই মিলে আমরা প্রতিরোধ গড়ে তুলি। গত 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে যে তীব্র আক্রমণ রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর হয়েছে তা অত্যন্ত জঘন্য। বহু মানুষ কুচবিহার ছেড়ে আসামে গিয়ে তারা লুকিয়েছিল, আমরা গিয়েছি। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর মহাশয়ের সঙ্গে আমরা গিয়েছিলাম। কত মা তাদের চোখের জলে বুক ভাসিয়েছে, কত মায়ের ছেলে হারার ব্যথা, কত স্ত্রীর স্মৃতির সিঁদুর মুছে যাওয়ার কান্না, কত বোনের তার ভাইকে হারানোর ব্যথা আমরা দেখেছি, আমরা কাছ থেকে দেখেছি। গত নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্সে আমরা উত্তরবঙ্গের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছি, সেই কারণেই আমাদের কি সাজা পেতে হয়েছে।
উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে সমর্থন করেছিল, তাই কি সাজা পেতে হয়েছে? আজকে যে জঘন্য রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে, এর শেষ হওয়া দরকার। আজকে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছে কে রে তুই। এটা কোনো ভাষা? আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে? আমরা পরবর্তী প্রজন্মকে কি উপহার দিয়ে যাব? আমরা শিষ্টাচারের রাজনীতিতে বিশ্বাসী। আমরা জানি যে এখানকার কি সংস্কৃতি, এখানকার কি কৃষ্টি। তাই আজকে আমি যে সমস্ত রাজবংশী সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে রয়েছে তাদেরকে আহ্বান জানাতে চাই যে প্রত্যেকেই একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, এবং আমার মন বলছে আপনারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমার মন বলছে আপনাদের উদ্দেশ্য সফল হবে, আপনাদের উদ্দেশ্য সফল হবে, আপনাদের উদ্দেশ্য সফল হবে। কিন্তু আমাদের মাঝখানে ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি করবার জন্য দেখুন যেমন আমাদের ভাষাটাকে দুই ভাগ করে বিভক্ত করে দেওয়া হয়েছে। আমি পুরো ভাষণটাই রাজবংশী ভাষায় দিতে পারতাম, কামতাপুরী ভাষায় দিতে পারতাম, কিন্তু এখানে বহু বাংলা মিডিয়া রয়েছে, তারা যাতে বুঝতে পারে আমাদের কথা, আমাদের বক্তব্য যাতে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়, যে কারণেই আমি পুরো বক্তব্যটা এভাবে রাখছি। আজকে আমাদের ভাষাকে দেখুন দ্বিখণ্ডিত করবার জন্য, যাহা রাজবংশী ভাষা তাহাই কামতাপুরী ভাষা, কিন্তু এই ভাষাটাকে দ্বিখণ্ডিত করবার জন্য দুটো ভাষা উন্নয়ন পরিষদ বানিয়ে রেখে দিয়েছে। ভাষা উন্নয়ন পরিষদ তো নয়, দুটো ঘুঘুর ভাষা বানিয়ে রেখেছে লোকের চোখে মানে ধুলো দেওয়ার জন্য। আজকে কেউ বলছে কামতাপুরী ভাষা, কেউ বলছে রাজবংশী ভাষা। আর মহারাজ কি বলছে আমি আমরা আলোচনা করেছি, নাম যাই হোক আমার ভাষা একটাই হবে, নাম যাই হোক আমার ভাষা একটাই হবে, আমাদের মাঝখানে বিভাজন আমরা করতে দেব না। আর সেই ভাষার কি নাম হবে সেটা যতগুলা আমার রাজবংশী কামতাপুরী সংগঠন আছে সবাই মিলে বসিয়া আমরা ঠিক করি। আজকে যেভাবে বারংবার আমাদের উপরে আঘাত নেমে এসছে, বহু রাজবংশী ভাই আমরা দেখেছি যে বিভিন্ন সময় আপনারা নিজেদের জাতিসত্তা, নিজেদের মাটির প্রতি ভালোবাসা এর কথা কোনো সময় ভুলে গিয়ে কেউ দিকভ্রান্ত হয়ে ভুল পথে পরিচালিত হয়। আমি তাদেরকেও সাবধান করে দিচ্ছি যে আপনারা ভুল পথে পরিচালিত হচ্ছেন। মনে রাখবেন আমাদের জাতির ঐক্য, আমাদের একদিন সমস্ত অধিকার, যত অধিকার রয়েছে আমাদের উন্নয়ন থেকে শুরু করে আমাদের ভাষা থেকে শুরু করে সমস্ত অধিকার পাইয়ে দেবে। তাই আমাদের আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের আরো বেশি করে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। আজকে যেখানেই যাবেন দেখবেন পরিবারতন্ত্র। কংগ্রেস জমানা কি দেখলাম? পরিবারতন্ত্র। একটা পরিবারতন্ত্র 70 বছর ধরে ভারতবর্ষকে শোষণ করলো। তারপরে কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় এলো, বলল কংগ্রেস পরিবারতন্ত্র করে, তাই আমি ওদের থেকে বেরিয়ে এসে নতুন দল করলাম। আমার কোনো পরিবার নেই, আমি দেশের রাজ্যের সমস্ত মানুষের জন্য কাজ করব। কিন্তু পরবর্তী সময় কি দেখা গেল? যে তৃণমূল কংগ্রেস ও পরিবারতন্ত্রে ডুবে গেল। পিসি এবং ভাইপোর রাজনীতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে।
আজকে একই ঘটনার প্রতিফলন আমরা কুচবিহার জেলাতেও দেখছি। বাবা মন্ত্রী ছিল, ছেলে মন্ত্রী, আগামী দিনে তার ছেলেকে মন্ত্রী বানানোর জন্য তৈরি করছে। এই হচ্ছে কুচবিহার জেলার রাজনীতি। এই পরিবারতন্ত্র থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। রাজনীতি যতদিন পরিবারতন্ত্র মুক্ত না হবে, কখনো সেই রাজ্যের, কখনো সেই জেলার সার্বিক উন্নয়ন হতে পারে না। আজকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনাদের লড়াইয়ে প্রথম দিন থেকে মহারাজ যেমন আপনাদেরকে মার্গদর্শন দিয়েছে, আপনাদের লড়াইয়ে যেমন আমি আমার সর্বক্ষমতা দিয়ে আপনাদের সঙ্গে থাকি, আগামী দিনেও আপনাদের পাশে থাকব। মুই এর আগতে চিলারার প্রোগ্রামত মুই আগতে এই বিষয়টা ঘোষণা করেছ যে মোর জীবন এই জাতির বাদে, এই মাটির বাদে আর মহান কুচবিহার বাসীর বাদে উৎসর্গ করে দিয়েছ। আর মোর জীবনের একটাই লক্ষ্য, মোর জীবনের লক্ষ্য এই জাতির মুক্তি, এই মাটির মুক্তি, আর কুচবিহার বাসীর মুক্তি। আর এই উদ্দেশ্য নিয়ে আমি আগে যাবার লাগছ। এই উদ্দেশ্য নিয়ে আর মহারাজের আশীর্বাদ নিয়ে আমি আগে যাবার লাগছ। অনেকটা পথ, অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি, আরো কিছুটা দূর যেতে হবে। খুব বেশি দূর রাস্তা নয়, আর অল্প রাস্তা বাকি রয়েছে। কি আপনারা সবাই সেখানে আমাদের সঙ্গে চলতে প্রস্তুত তো? আপনাদের আশীর্বাদ সবসময় আমরা পাবো তো? আজকে বক্তব্যকে দীর্ঘায়িত করব না, এরপরে আমাদের শ্রী অনন্ত মহারাজ বক্তব্য রাখবেন। কিন্তু এতটুকুই বলতে চাই যে কুচবিহারবাসী কারোর ভিক্ষা চায় না, কারো করুণা চায় না, কারো দয়া চায় না। কুচবিহারবাসীর এত বড় মন যে কুচবিহারবাসী শত্রুকেও ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি কেউ কুচবিহারবাসীর সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলে, কুচবিহারবাসী, মহান কুচবিহারবাসী তাকে ছেড়ে কথা বলে না। বহু বড় বড় নেতা রয়েছে, তাদেরকেও বলছি মঞ্চেরা দাঁড়িয়ে চোখ রাঙিয়ে কুচবিহারের সাধারণ মানুষকে ভয় দেখানো। উত্তরবঙ্গের মানুষ আপনাদের চোখ রাঙানোকে ভয় পায় না। আমরা অনেক বঞ্চনা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা বুকে নিয়ে বহু পথ হেঁটেছি। আমরা এর চাইতেও বেশি যদি আপনারা অত্যাচার করেন, এর চাইতেও বেশি যদি আপনারা আমাদের উপরে নির্মমতা দেখান, আমরা সেটাও সহ্য করে নেব। কিন্তু আমাদের উদ্দেশ্য থেকে আমরা এক চুল পিছপা হব না। আজকে অনেকটা সময় ধরে আপনাদের সঙ্গে থাকতে ইচ্ছে করছে। প্রচন্ড বৃষ্টি, আমরা দেখেছি কিভাবে সকাল থেকে আপনারা বৃষ্টিতে ভিজেছেন, আবার রোদ উঠেছে যখন আপনাদের শরীর শুকিয়েছে, আবার বৃষ্টি হয়েছে, আবার আপনারা ভিজেছেন। কতটা ত্যাগ আপনাদের মধ্যে, কতটা ত্যাগ! আজকে থেকে নয়, দীর্ঘ 15-20 বছর ধরে আপনারা যে দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে যেভাবে আপনারা সারভাইভ করে এসছেন, যেভাবে লড়াই করে এসছেন, আমি বলবো আপনাদের মধ্যে কোনো খাত নেই। যে খাত ছিল যদি থেকেও থেকে থাকে, এই দীর্ঘ সংগ্রামের পথের মধ্যে তা জ্বলে পুড়ে, সেই সংগ্রামের আগুনে পুড়ে পুড়ে আপনারা খাঁটি সোনাতে পরিণত হয়েছেন। তাই আপনাদের মধ্যে কোনো খাত নেই। আর লড়াইয়ে আপনারা জিতবেন, আপনারা জিতবেন, আপনারা জিতবেন। আবারও সদাকে মোর দণ্ডবত প্রণাম, মোর হিয়া ভরা ভালোবাসা জানিয়ে মোর বক্তব্য
শেষ করিম, কিন্তু শেষ করার আগে অল্প এক না কথা, যে বিভিন্ন সংগঠনের যে ডাঙরিয়া মানসিলা আছেন, বিভিন্ন রাজবংশী সংগঠন, কাউ ভাষার জন্য লড়াই করেছেন, কাউ কৃষ্টি নিয়ে কাজ করেন, কাউ সংস্কৃতি নিয়ে কাজ করেন, কাউ বিভিন্ন আমার কালচার নিয়ে কাজ করেন। সগারে বাদে শোক ডাঙরিয়া মানসিগুলার বাদে, গড়েয়া মারেয়া মানসিগুলার বাদে মোর হিয়া ভরা আটুস থাকিল আসেন সগায় মিলিয়া আমরা এই উত্তরবঙ্গটা সোনার উত্তরবঙ্গ গড়ে তুলি। আমার এই বৃহত্তর কুচবিহারটা আমরা সোনার কুচবিহার গড়ে তুলি। জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী। আজকে জয় শিবচন্ডীর একটা চ্যাংড়া বোধহয় একটা দুটা লাইন গান করছে, খুব ভাল মনত লাগিছে। তা আমার চ্যাংড়াগুলো এত ভাল কাজ করি পায়, এত ভাল সুর দিবার পায়, তা মুই একটা লাইন করি লাগছো। তোমরা যদি মোর সাথে করেন তাহলে আরো ভাল লাগবে। জয় জয় শিবচন্ডী মামর, জয় জয় শিবচন্ডী, জয় জয় শিবচন্ডী মামর, জয় শিবচন্ডী। খুব সুন্দর, খুব সুন্দর, বাহ। সবশেষে আমাদের মহারাজ শ্রী শ্রী অনন্ত মহারাজকে আমার শতকোটি প্রণাম। যার দেখানো পথে আমরা হেঁটে চলেছি, যিনি সমুদ্র মন্থনের বিষকে যেমন শিব তার কণ্ঠে ধারণ করেছিল, আমি যখন দেখি যে যারা রাজবংশীদের উপর অকথ্য অত্যাচার করেছে তাদের সঙ্গে মহারাজ হাসি মুখে বসে থাকে, তখন বুঝতে পারি যে শিব শম্ভু যেভাবে তার কণ্ঠে বীজ ধারণ করেছিল, মহারাজের মতো সেই ক্ষমতা রয়েছে যে শত্রুকে মনে কি আছে কিন্তু কখনো সেটা তার বহিঃপ্রকাশ ঘটে না। তাই আপনাদের অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ নিয়ে আজকে যে পথ চলা শুরু করেছি, দীর্ঘ পথ অনেকটাই পেরিয়ে এসেছি। আপনাদের আশীর্বাদে যতটুকু বাকি রয়েছে নিশ্চয়ই সেটাও পেরিয়ে যাব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শিবচন্ডী। শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ